আসসালামু আলাইকুম। আমি আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা চট্টগ্রাম থেকে আসি শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে করে আসি। ট্রেনে করে এসে পৌঁছাই 5:30টার দিকে। তো এয়ারপোর্টে চলে আসি আমরা 6টায়। তো 6টার থেকে অপেক্ষা শেষে আমাদের 10টার দিকে ইমিগ্রেশন শুরু হয়। ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজ বুকিং সব ফর্মালিটিস শেষ করে আমরা এখন যাবো ভিআইপি লাউঞ্জের দিকে। আমরা সকাল থেকে আসলে খাইনি, ব্রেকফাস্ট করা হয়নি। তো ইমিগ্রেশন শেষ করে এখন আমরা যাচ্ছি ভিআইপি লাউঞ্জের দিকে। তো এখন আপনাদেরকে যেতে যেতে বলি ভিআইপি লাউঞ্জটা কী। ভিআইপি লাউঞ্জ হলো বিমানবন্দর বা অন্যান্য প্রতিষ্ঠানে থাকা একটি বিশেষ সুবিধা, যেখানে নির্দিষ্ট যাত্রীরা আরামদায়ক পরিবেশে বিনামূল্যে খাবার, পানীয়, ওয়াইফাই ও উন্নত মানের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারা কারা এই সুযোগ সুবিধাটা পাবে? সাধারণত এই সুবিধাটি প্রথম শ্রেণীর যাত্রী, সেলিব্রিটি, সরকারি কর্মকর্তা বা বিশেষ কার্ডধারী ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে। ভিআইপি লাউঞ্জে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন? কিন্তু সবচেয়ে প্রথমেই পাবেন হচ্ছে আরামদায়ক পরিবেশ, যেখানে বাইরে প্রচণ্ড রকম নয়েজ থাকে, মানুষজন থাকে। ভিআইপি লাউঞ্জে আপনি খুবই শান্তিপূর্ণ একটা আরামদায়ক পরিবেশ পাবেন। সোফায় বসে রেস্ট নিতে পারবেন, ভালো ওয়াশরুম থাকে, আর বিনামূল্যে খাবার দাবার পাবেন। এখানে বুফে থাকে, আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন। তারপর ইন্টারনেটের ব্যবস্থা আছে, আপনি ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন। তারপর সেলফোন যদি চার্জ দেওয়া লাগে, কারো ক্যামেরা চার্জ দেওয়া লাগে, সব কিছুই পেয়ে যাবেন এখানে। কিছু কিছু লাউঞ্জে তো আবার প্রিন্টারের ব্যবস্থাও থাকে। আপনার যদি কোনো কিছু প্রিন্ট করা লাগে, নিরিবিলি সময় কাটানোর জন্য পার্সোনাল জায়গা, অনেক কিছুই থাকে। তো ভিআইপি লাউঞ্জে সবাই তো প্রবেশ করতে পারবে না। কারা কারা ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে পারবে? যেমন সরকারি কর্মকর্তা যারা আছে তারা যেতে পারবে। তারপর হচ্ছে প্রথম শ্রেণীর যে টিকিট কাটে যারা, তারাও যেতে পারবে। আর হচ্ছে বিশেষ কার্ড, যেমন আমরা যাব হচ্ছে ডাচ বাংলার আমাদের কার্ড আছে, ভিআইপি কার্ড। তো ডাচ বাংলার ভিআইপি কার্ড দিয়ে আমরা যাব। তো ডাচ বাংলার ভিআইপি কার্ডটা পাওয়ার নিয়মটা হচ্ছে মিনিমাম আপনাকে 26 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, তখন আপনি এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন। তো প্রসিডিউর শেষ করে আপনাকে কার্ডটা দিবে, আর একটা কার্ড দিয়ে আপনারা 2 জন খেতে পারবেন। আর কার্ডটা যখন আপনি ব্যাংক থেকে রিসিভ করতে যাবেন, তখন আপনাকে কার্ডের সাথে বেশ কিছু গিফটও দেয়। আমাকে দিয়েছিল একটা আড়ঙের পার্স, ছেলেদেরকে দেয় একটা ওয়ালেট, বেল্ট, খুব সুন্দর একটা বক্সে করে দেয়। আর পার্সের মানটা অনেক ভালো ছিল, একদম পিওর লেদারের ছিল। তো বিভিন্ন ব্যাংকের কার্ড আছে, এমটিবি আছে, ডাচ বাংলা। তো যে কার্ড ইউজ করবেন তার জন্য আলাদা লাউঞ্জ থাকে। তো আমাদের লাউঞ্জটার নাম ছিল বলাকা। আমরা ডাচ বাংলার কার্ড দিয়ে যাব, এই জন্য বলাকাটা খুঁজছিলাম কোন দিকে আছে। আমরা আসার পথে স্কাই লাউঞ্জ, এমটিবির আরও বেশ কয়েকটা লাউঞ্জ দেখেছি। তো যাকে আমরা চলে এসেছি আমাদের লাউঞ্জে। এখানে তো বসার খুব সুন্দর সুব্যবস্থা আছে। তো আমাদের কার্ডগুলো পাঞ্চ করলো, কিন্তু আমরা আসলে লাউঞ্জের ভিতরে খুব একটা ভিডিও করি নাই। আসলে গিয়ে ফ্রেশ হয়েছি, ভীষণ টায়ার্ড লাগছিল, খেলাম, তাসিনকে খাওয়ালাম। তাসিন হচ্ছে আমার ছেলে। এই জন্য লাউঞ্জের ভিতরে সেটা অনেক সুন্দর, সেলফোন ক্যামেরা এগুলো চার্জ দিলাম। এই জন্য তখন আসলে টাইম ছিল না আর খুব একটা। যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গিয়েছি। যে সামনে একটা লাউঞ্জ দেখতে পাচ্ছি, স্কাই লাউঞ্জ, ওইটার ভিতরটা অনেক সুন্দর। এখানে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থাও আছে, লিফটও আছে। আসলে লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, তার চাইতে ভালো সিঁড়ি দিয়ে নামাটা অনেক ইজি আর কি। কারণ লিফটের জন্য আসার সময় প্রায় 5-7 মিনিট ওয়েট করেছি আমরা। তো আমাদের প্রায় ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে খেতে খেতে। তখন 11:30 মনে হয় বাজে, আমাদের 12:30টার দিকে ফ্লাইট। 11:30 না, আরও বেশি হয়তো বা বাজে, টাইমটা দেখে নেই। কিন্তু আমাদের এখনই চলে যেতে হবে, এই জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না। আমরা যাচ্ছি মূলত শ্রীলঙ্কাতে আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট করা ছিল 1 মাস আগে। আমরা 5 জন যাচ্ছি, আর আমাদের 5 জনের টিকিট পড়েছে 3,20,000 টাকা একসাথে। তো আলাদা করে হিসাব করলে যাওয়া আসা 64 আর যেতে 32 মতো পড়েছে। তো টিকিটের ব্যাপারটা হচ্ছে আপনি অনেক দিন আগে করা থাকলে কিছু কম পড়ে, আর খুব কাছাকাছি সময় টিকিট করলে আপনার খরচ বেশি হয়। তো
এখনই রেটের সাথে আপনি যখন করবেন তার কোনো মিল নাও থাকতে পারে। তবে আমাদের কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে কোনো ট্রানজিট ছিল না, একদমই 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এরকম। আর কিছু এয়ারলাইন্স আছে 20,000 টাকা ভাড়া, কিন্তু আপনার দেখা যাবে যে দিল্লিতে 8 থেকে একদম 18 ঘন্টা মতো ট্রানজিট থাকতে পারে, যেটা আসলে আম্মুর জন্যে আমার ছেলের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। এই তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের এমন হয় যেতে যেতে ডিলেড হয়ে যায়। আর আম্মু তো একটু স্লোলি হাঁটে, এই জন্য আমাদের অনেকটা টাইম নিয়ে সামনের দিকে যেতে হয়, কারণ আমরা চলে গেলো আম্মুর টাইম লাগে। এই জন্য আমি আর আম্মু পিছনে হাঁটছি, সামনে জাহিদ, রনিয়া, তাসিন যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, কিছু লাউঞ্জে দিনের জন্য পাস কিনে প্রবেশ করা যায়, তবে এর জন্যে আগে থেকে বুকিং বা খালি আছে কিনা এই জন্য বুকিংটা আগে দিয়ে নিলে ভালো হয় আর কি। ওদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জগুলোর নাম আরও আছে তুলন চাপা, বকুল, রজনীগন্ধা। যাক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কারণ রানওয়ে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো আমাদের কিন্তু আর বেশি টাইম নেই, কারণ আমরা দূর থেকে একটু একটু দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা প্লেনে উঠবো। আর সামনে যে জায়গাটা, ওখানে আমাদের বেল্ট, ক্যামেরা, ব্যাগ, তারপর ক্যাশ সব কিছু জমা দিতে হবে। কিন্তু তখন আমি আর ভিডিও করি নাই বেশিক্ষণ, কিন্তু আপনারা একটুখানি দেখতে পাচ্ছেন। আর বেশি ভিডিও করলে ঝামেলা করবে, কারণ ওখানে কাস্টমস কর্মকর্তা, প্লেনে কর্মকর্তা থাকে। যাক, আমরা আমাদের সব কিছু চেক করে চলে এসছি এখানে, বোর্ডিং পাস দেখিয়ে প্লেনে উঠে গিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আমরা সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জার ছিলাম, যেন আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি। প্লেনেও কিন্তু খুব একটা ভিডিও করতে দেয় না, কারণ এয়ার হোস্টেসরা কমফোর্টেবল থাকে না সবসময় ভিডিও করা। কিছুক্ষণ ঠিক আছে, বাট সারাক্ষণ ভিডিও করা বা এয়ার হোস্টেসদের ভিডিও করা ওরা পছন্দ করে না। এর জন্য আমি একটু লুকিয়ে টুকিয়ে ভিডিও করে রেখে দিচ্ছি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আসলে ড্রেস আপটা আমার কেমন যেন অত ভালো লাগে না, মানে শাড়িও না, স্কার্টও না, কেমন যেন লাগে। আমার কাছে মনে হয় এয়ার হোস্টেসদের ড্রেস, মানে ব্লেজার টাইপের, মানে আন্তর্জাতিক মানের পোশাক হলে ভালো হয়। আমার কাছে এরকম স্কার্ট আর গাউন অত বেশি ভালো লাগে না। তবে আমি সবসময় দেখেছি এয়ার হোস্টেসরা তাদের নিজের দেশের যে ট্রেডিশনাল পোশাক সেটাই পরে, কিন্তু আমার কাছে আসলে অত ভালো লাগে না। আমার কাছে গাউন বা ব্লেজার ওগুলোই ভালো লাগে, স্কার্ট হচ্ছে যার ব্যাপার। আমরা এখন বলবো বসে, আমি তো এক্সাইটেড রানওয়ের ভিডিও করবো। আমার সবসময়ই প্লেনে জার্নির সময় রানওয়ের ভিডিওটা করতে ভালো লাগে, এই জন্য জানালার পাশে বসতে পারলে ভালোই লাগে। তবে এয়ারলাইন্স থেকে আমার ছেলেকে এরকম একটা ড্রয়িং খাতা আর কয়েকটা কালার পেন্সিল দিয়েছে। তো তাসিনের আসলে সারা রাত জার্নি করে অনেক টায়ার্ড লাগছে, এই জন্যে তাসিন চুপচাপ আছে। আমি ওকে বললাম ও খাবার দিলে খেয়ে তারপর ঘুমিয়ে যেও। তাসিনের গাটাও একটু গরম গরম জ্বর লাগছিল। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আর আমার শ্রীলঙ্কার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আপনাদেরকে আমি শ্রীলঙ্কার সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর শ্রীলঙ্কাতে আমরা যে যে জায়গাগুলো ঘুরবো, আমরা এখনও জানি না কোথায় ঘুরবো, বাট আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা কলম্বোতে তো ল্যান্ড করব, ওখান থেকে চলে যাব আমরা ক্যান্ডিতে 1 দিন বা 2 দিন থাকবো, তারপর চলে যাব নোয়ারেলিয়াতে 1 দিন থেকে 2 দিন থাকবো এল্লাতে। এরকমই আমাদের প্ল্যান। তো লাস্ট ডেতে আমরা আবার ব্যাক করবো কলম্বোতে 1 দিন থেকে আবার ফ্লাইটে করে চলে আসবো বাংলাদেশে। মোটামুটি 6 দিনের প্ল্যান আমাদের। তো আমাদের ট্যুর প্ল্যানে কোথায় কোথায় ঘুরেছি সব কিছু জানাবো এই ভিডিওতে।